হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম, সিলেট ও ভারতের কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের রিয়াদ থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে। 18 অক্টোবর শনিবার বিকেল 3:31 বাংলাদেশ বিমানের BG340 নম্বর ফ্লাইটটি 396 জন যাত্রী নিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের OD163 ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর 6E1116 ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে। দিল্লি থেকে ঢাকায় আসা ইন্ডিগোর ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এয়ার অ্যারাবিয়ার শারজা থেকে ঢাকায় আসা ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। আগুনের পরিস্থিতি ও নিয়ন্ত্রণের অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে উড্ডয়নের সিদ্ধান্ত নেওয়া হবে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বিমানগুলো টেনে আগুনের উৎস থেকে দূরে সরিয়ে নেওয়ার কাজ চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা। তিনি জানান, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কার্গো ভিলেজ এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আজ শনিবার দুপুর 2:15টার দিকে আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হয়। উদ্ধার সহায়তায় 2 প্লাটুন বিজিবিও যোগ দিয়েছে বলে জানা গেছে।